হ্যালো এভরিওয়ান। তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ঘরদোর গোছানোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আচ্ছা, তোমাদেরকে এইটা শেয়ার করি। এর নাম হচ্ছে টুবলু। একে আমি আগেই কিনে নিয়েছিলাম, বাট টুবলুটাকে গিয়ে ছোটো মামি আমাকে গিফট করেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই আমার মা আর আমার সঙ্গের এই কাপটা, এটা আমার ভীষণ প্রিয়। কদিন যাবৎ বার করে রেখেছিলাম। ব্রেকফাস্ট আজকে জ্যাম, টোস্ট আর চা ছিল। তারপরেই যথারীতি প্রতিদিনকার যা বাজার হয় সেই বাজার চলে এসছে। আর এখানে মা নিয়ে এসছে আম। মায়ের সুগার, এখানে আম খাওয়া কিন্তু বাদ নেই। তারপরে আমি মাছের মধ্যে একটু চিংড়ি মাছটা বেশি ভালো খাই, তার জন্য মা শুধু চিংড়ি মাছটাই নিয়ে এসছে। তো এখানে কচু চিংড়ি মাছ করবে আর একটা চচ্চড়ি টাইপ কিছু করবে বলছিল, তো সেই জন্য এইগুলোকে নিয়ে এসছে। আর এখানে বাজার এগুলো সব রসও করে নিয়ে এসছে। আর এখানে মা বসে পড়েছে চিংড়ি মাছটা কাটতে। এখানে মা চিংড়ি মাছগুলোকে কেটে নেবে, আর আমি বাদবাকি যে টুকটাক কাজগুলো ছিল, মানে আনাজ মা কেটে দিয়েছে, ওগুলোকে বললো ধুয়ে তুই চচ্চড়িটা বসা আর আমি এটা কুটে নিই। এখানে দেখো আনাজ মায়ের কেটে ধুয়ে দিয়েছি। এটা হচ্ছে চচ্চড়ি, কুমড়ো শাক দিয়ে আর এইসব আনাজপত্র দিয়ে একটা চচ্চড়ি হবে। তারপর যে চায়ের কাপগুলো ছিল সেগুলো একটুখানি ধুয়ে নিলাম, এগুলো মেজে নিয়েছিলাম আগেই। তোমাদের সঙ্গে জাস্ট ধোয়াটা শেয়ার করলাম। এক হাতে ক্যামেরা ধরে না কাজ করতে খুব অসুবিধা হয়, তার জন্য। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে ভাত। রান্না মোটামুটি কমপ্লিট। এই যে বললাম তোমাদেরকে সব রকম আনাজ দিয়ে চচ্চড়ি আর কচু চিংড়ি মাছ হয়েছিল আর ভাত। তারপরে ভাত খাওয়ার পর একটু ফল খেলাম। এটা হচ্ছে তরমুজ। ইদানিং না আমার আমের থেকে তরমুজ খেতে বেশি ভালো লাগছে, জানি না কেন। আর এখানে বেশ তরমুজগুলো কেটেছিলাম বড় বড় করে। তারপরে লিওদেরকে নিয়ে চলে গেলাম ওপরে। এখানে ওদেরকে নিয়ে, যেহেতু আজকে বাবা ছিল না, আমি ওপরে গিয়ে শুয়েছি। এমনি আমার এসিতে ঘুম একদম হয় না। আমার জন্য কী পরিমাণের যে অস্বস্তি, মাথা ভার করে আসে, গা বমি দেয়। এসিতে আমি একটুও ঘুমাতে পারি না। তারপরে নিচে আসলাম, আমার একটা পার্সেল এসেছিলো। তো এইখানে দেখো আমার একটা জামা এসছে। এই কট সেটটা যে আমার কী পছন্দ হয়েছে তোমাদেরকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ ইন্ডিগো প্রিন্টের উপরে আমি এই কট সেটটা নিয়েছি। আমার আর কটনের এসছে, পিওর, এত ভালো এসছে। আরও একটা অর্ডার করেছি, দেখা যাক ওইটা আবার কবে আসে। এই যে জামাটা পরেও যেরকম আরাম, দেখি কবে পরবো। একবার ভাবছিলাম বার্থডের দিনকে পরে নিই, দেখি কবে পরবো। আমার তো এরকম নতুন জামা আমি নিতেই থাকি। এটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে জামাটা। আর বেশ 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 কমফোর্টেবল, বাড়িতেও পরলে খুব ভালো লাগবে। তারপরে সন্ধেবেলা এখানে আমি পুজোটা সেরে নিলাম। এখানে বৃহস্পতিবার যেহেতু আজকে সুন্দর করে ধুনো দিয়ে পুজোটা সেরে নিলাম। আমার না ধুনোর গন্ধটা ভীষণ পরিমাণে ভালো লাগে, ভীষণ পজিটিভ ভাইব দেয়। আর ঘরের মধ্যেও ভীষণ ভালো একটা গন্ধ ছাড়ে। তো এর জন্য একটু বৃহস্পতিবার করে চেষ্টা করি আমি ধুনোটা বাড়িতে দেওয়ার। তো এখানে মোটামুটি আমার পুজো পাঠ কমপ্লিট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। তো চলো, সবাইকে টাটা। এখানে আমার প্রত্যেকটা ঘরে ধুনো দেওয়া হয়ে গেছে। সবাইকে টাটা, বাই বাই।